হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। তিনি চেহারা ঘুরিয়ে ফেললেন। মহিলা এদিকে এসে বললেন, হে রাসূল, আমি জিনা করেছি। রাসূল আবার চেহারা আরেক দিকে ফিরালেন। মহিলা এসে বলল যে আমি জিনা করেছি। কয়বার বলা হলো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? মহিলা বললেন, হে রাসূল, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কামটা করে ফেলেছি। আমি দুনিয়ার শাস্তি, কোরআনের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করতে চাই। কিয়ামতের জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, তুমি কি জিনা কর্তৃক গর্ভবতী হয়েছো? সে বলল যে হ্যাঁ তাই। তিনি বললেন, তোমার উপরে এখন হজ জারি করা যাবে না, কারণ তুমি অপরাধ করেছো। তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করেনি। তুমি চলে যাও, ডেলিভারির পরে তুমি ফিরে এসো। শুনতেছেন কথা? মহিলা চলে গেলেন। রাসূলুল্লাহ তার পেছনে গোয়েন্দা বিভাগের লোক লাগালেন না, তার নামে মামলা ফাইল করলেন না, তার পেছনে কোনো পুলিশ লাগালেন না। মহিলা সন্তান প্রসব করার পর এই মহিলা ফিরে এসেছে, বলছে, রাসূল, আমার তো সন্তান হয়েছে। আপনি বলেছিলেন সন্তান হওয়ার পর আপনি হজ জারি করবেন। আমার সন্তান হয়েছে, এবার আপনি আমার উপরে হজ জারি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তানের তো হক আছে তোমার দুধ পান করার। মহিলা ফিরে গেল। এবারও তার পিছনে পুলিশ লাগানো হলো না। দুধ ছাড়ার বেশ আগে এই বাচ্চাকে নিয়ে মহিলা আবার ফিরে আসছে। হে রাসূল, আমার বাচ্চা এখন দুধ খাওয়া বাদ দিয়া রুটি খাইতে পারে, রুটি খেয়ে জীবন ধারণ করতে পারে। এই যে দেখুন তার হাতে রুটি, এখন সে রুটি খেতে পারে। আপনি এখন তাড়াতাড়ি করে আমার উপরে শরীয়তের আইন জারি করুন, কারণ আমি যদি এই অবস্থায় মারা যাই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। রাসূলুল্লাহ হুকুম করলেন এই সন্তানের দায়িত্ব কাউকে নিতে, এবং এই মহিলাকে নিয়ে মরুভূমিতে আবক্ষ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে রজম করার জন্য বললেন। চতুর্দিক থেকে পাথর নিক্ষিপ্ত হতে লাগলো, এবং পাথরের আঘাতে এই মহিলার কিছুটা রক্ত ছিটকে এসে কারো কারো গায়ে পড়ল। সাহাবায়ে কেরামদের কেউ কেউ মহিলাকে ভৎসনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবী, এই মহিলাকে ভৎসনা করো না। তার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তা যদি মদিনার সমস্ত গুনাহগারদেরকে মাফ করার জন্য ভাগ করে দেওয়া হয়, সব লোককে মাফ করে দেওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যাবে।